আমার বাচ্চাটা, আমার বড় ছেলে পরীক্ষার্থী, ঈদগাঁও হাই স্কুলে পড়ে। উনি আরিফের দোকানে যায়। যাওয়ার পরে তার একটা কাপড় নিয়ে তার দোকানের কর্মচারী যে আছে ওনার সাথে তার একটু কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে এই এক পর্যায়ে দোকানের কর্মচারী তাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে, একটা শার্টের জন্য তার দর কষাকষি নিয়ে বেরিয়ে যেতে বলে। তখন বেরিয়ে যাওয়ার পরে তার দোকানের ছেলের সাথে নাকি হাতাহাতি হয়। তো ওখানের যারা ছিলেন তারা মীমাংসা করে দিয়েছেন, ওই যার কারণ ছোট ছোট ছেলে ঝগড়া যখন দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন, তারা চলে গেল সর্বপ্রথম। তারপরে আবার আরিফ আমার ছেলে যখন নামাজ পড়তে যাচ্ছিল, তখন আরিফ উনার মোবাইল থেকে আমার ছেলের মেসেঞ্জারে কল দিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে আমার বাড়ির রাস্তা থেকে ডেকে নিয়ে, ওর সাথে আরেকজন ছিল, ওনার নাম তুহিন, ওকেও নিয়ে আয় বলে ডেকে নিয়ে তার দোকানের সামনে আমার ছেলেকে মারধর করে এবং গলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তুই এখানে কেন ঝগড়া করতে আসছ, সেরকম বলে। আমার একজন পরীক্ষার্থী ছেলে, ঈদগাঁও হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী, আমার বড় ছেলে, তার গায়ে যখন হাত দিয়ে মার দেয়, তার গালের মধ্যে থাপ্পড় মারে, এখনো আমার ছেলে তাকে কিছু বলে নাই। আরিফ আমার ছেলেকে মারছে। মারার পরে ছেলের যখন কান্না করে চলে আসতেছে, আমার সামনে পড়ছে। আমি বলছি, কি ব্যাপার, তুই কান্না কেন করতেছস? কান্না করার পর বলতেছে, আরিফ ভাইজান আমাকে মারছে। কেন মারছে তোকে? ও বলতেছে আমি জানি না। না জানা সত্ত্বে তখন আমি গিয়ে বললাম, আমি বলছি উনাকে, এই তুমি কেন আমার ছেলেকে মারবা? যখন আপনারা সবাই শুনেছেন ওই ভিডিওতে, সামান্য ভিডিও, ওই ভিডিও ফুটেছে, সব কিছু আছে। আমার ছেলেকে উনি মারছে, আমি ওকে গিয়ে রাগত্ব ভাবে আপনার গালাগালি করছি, সবগুলো ওখানে আছে। আমি ওখানে বলছি যে তুমি আমার ছেলেকে কেন মারলে, কেন মারবা, তুমি কে মারার? উনি যদি দোষ করে থাকে, আমি বাবা আছে, আমাকে বলবা। এই নিয়ে যখন ওখানে আপনার এক পর্যায়ে সবাই, দোকানের আশেপাশের লোক, ওখানে আরো আছেন, হারুন আছেন, ওখানে পাশের লোকজন ছিলেন, ফার্মেসির লোকজন ছিলেন, আবার পরিচিত এনালম আছে আপনার ভাই, সবাই মিলে একটা মীমাংসা করে দিয়েছেন উনাকে। সবাই বলে ছেলেকে মারছে। আবার এক প্রকার গিয়ে আমার আরিফ ডেকে ওই দোকানের যে ছেলে আছে, ছেলেটাকে বলল যে এই নাসির ভাইয়ের ছেলে থেকে তুমি ক্ষমা চাও। তো ডাক দিয়ে আমার ছেলেকে ভিতরে ঢুকাই, যে আপনারা দেখছেন তখনের ঘটনা। তখন আমার ছেলেকে ডাক দিয়ে ওখানে ভিতরে নিয়ে গেল। তো আমার ছেলে বললো যে তুই ছোট হয়ে আমাকে যে মোটামুটি এইরকম রাব ব্যবহার করছস, রাব ব্যবহার যে করছে সেটা আমি আপনাদের কাছে বলতেছি না। আমার ছেলেকে তার দোকানের ছেলে যেটা ব্যবহার করছে সেটা মোটামুটি খুব, আমি বলছি যে সে থেকেও খারাপ ব্যবহার, সেটা বলতেছি না। আমি আমার দেশবাসী এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন। ওখানে যদি আমি দোষী হই, আমি দোষী, আর যদি ওনারা দোষী হয়, ওনারা দোষী। আপনাদের কাছে আমার অনুরোধ, এবং প্রশাসনের কাছে আমি জোর করে দাবি জানাচ্ছি যে আপনারা সাংবাদিক ভাই যারা আছে তাদের সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আপনারা দেখুন সবাই। আর একটা কথা হচ্ছে, সেটা ওখানে মিটমাট হয়ে গেছে। হওয়ার পরে আমাকে আর আমার ছেলেকে ওখানে যারা জামায়াত ছিল সবাই বলছে ঠিক আছে ভাই, ওনারা যখন মাপ চাচ্ছে, ঠিক আছে আপনারা চলে যান। তখন আমি সুদা চলে আসছি আমার বাসায়, আমার ছেলেকে নিয়ে সুদা চলে এসে আমি রীতিমতো আমার কাজে চলে গেছি। চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়লাম আমার মসজিদে, বাজারের মসজিদে। এশারের নামাজ
পরে আমার ওখানে রীতিমতো অফিস, আমার বাজারের ব্যবসায়ী কয়েকজন নিয়ে আমি একটা বিচারের ওখানে বসি। ওখানে আমার অফিসের ভিতরে ছিল আপনার 4 জন। অফিসের সামনের একটা সামান্য ঘটে যাওয়া ঘটনা, ছোটখাটো, ওইটা নিয়ে আমরা বসছিলাম। ওখানে আমার সদর আছে, আমার বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের, যার কারণে আমি ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক। বসার কিছুক্ষণ পরে আমাকে আরিফে কল দেওয়ার পরে বলল যে আপনি কোথায়? আমি বলছি আপনি কে? উনি বলছে যে আমাকে, আমি দুপুরে ঘটনা হয়েছে যে, ও আপনি কোথায় আছেন? আমি বলছি যে আমি অফিসে আছি। অফিসে যখন উনি বলছে যে আমার এখানে রেকর্ডিং আছে, উনি যা বলছে। তারপরে বলছে যে কোন অফিস? আমি বলছি যে আমাদের বাজারের অফিস, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অফিস। তো বলার পরে 5 মিনিট পরে দেখি হঠাৎ করে আরিফ, তার ভাইয়েরা সবাই, আরিফ, তারপর আপনার বেলাল, তারপর আপনার এই ওনার ভাইদের নাম আমি জানি, সালাউদ্দিন না কে, ওনারা এই হেলাল না হেলাল, তারপরে আপনার গিয়া এই না যাক, ওনারা সবাই দেখি 20-30 জন ঢুকে আমাকে অহেতুক আমার শার্ট, আমি দেখাবো আপনাদের আমার শার্টের কি অবস্থা, ওখানে ধরে এই আপনার আমাকে এইভাবে টেনে হিস্ট্রে নিয়ে 20-30 জন ওখানে সবাই আছে, সাক্ষী প্রমাণ আছে ওখানে, আমাকে টেনে হিস্ট্রে নিয়ে স্বর্ণের গলি দিয়ে সোজা স্বর্ণের গলি দিয়ে নিয়ে পশ্চিমের গলি আমাকে মোটামুটি মারধর করে। আমার এই অবস্থা দেখেন, আমার একটু পায়ের অবস্থাটা দেখান, আমার ইনজুরি, আমি হাসপাতালে ভর্তি ছিলাম সবাই, আমার পায়ের অবস্থা। ডাক্তার বলছে আমাকে 30 দিন পর্যন্ত রেস্টে থাকা, 30 দিন পর্যন্ত রেস্টে থাকার জন্য বলছে আমাকে। আসলে আমার এই দেখেন আপনারা, ওনারা আমাকে যেভাবে ট্রেনে হেসে নিয়ে গেছে, এইরকম বর্বরতা আমি কোনোদিন দেখি নাই এখানে। এই দেখেন যে অবস্থা আমার শার্টের, এই দেখেন। নেওয়ার পরে আমাকে তারা মারধর করে ওখানে আপনাদের আমার ওই পশ্চিমের গলি হয়ে সোজা কালীবাড়ির সামনে নিয়ে গিয়েছিল। ওখান থেকে যা মানুষ, আমাদের সওদাগর ভাই এবং আমাদের ওখানে সবাই যারা আছেন উপস্থিত, আমাদের ফারুক ভাই ছিলেন, তারপর আপনার শহীদ ভাই ছিলেন, মুক্তার ভাই ছিলেন, ওরা সবাই এগিয়ে এসে, আমার এলাকার লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমি আর কিছু বলতে পারি না, আমি বেহুশ হয়ে গেছিলাম। আমি বেহুশ হওয়ার পর আমি মিনিমাম আধা ঘন্টা না 1 ঘন্টা পর আমি হুঁশ হয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সাংবাদিক ভাই, আমাদের প্রশাসন, আমি প্রশাসন ভাইদের কাছে, আমাদের ঈদগাঁও থানা প্রশাসন ভাইদের, আমাদের সম্মানিত ওসি সাহেবের কাছে আমার অনুরোধ, আপনি এবং সাংবাদিক ভাইরা যারা আছেন সবাই মিলে ওই ভিডিও ফুটেজটি সংগ্রহ করুন। আমার এই ঘটনার উৎপত্তি মানে শুরু থেকে ওই ভিডিও ফুটেজ গুলো সংগ্রহ করুন। সবার কাছে আছে ভিডিও ফুটেজ। আমি শুনতেছি ওনারা নাকি হুমকি দিতেছে, ভিডিও ফুটেজ দিলে তোমাদের সমস্যা হবে, ওনার হুমকি এইরকম মোটামুটি হুমকি দিতেছে, ওনারা ভিডিও দিচ্ছে না। যদি আমার ভিডিও, যদি আমি যে ওনাকে আগত্তিত অবস্থায় আমার বাচ্চাকে যে উনি মারছে, মারার পরে গিয়ে আমি বলছি যে আমার ছেলে কেন মারবি তুই, এই ঘটনা আমি যে আমাদের এই গ্রামের ভাষা দিয়ে আমি একটু গালাগালি করছি, সেটা হতে পারে আমার, যখন আমার একটু রাগত্বিত ছিলাম। সেই শুরু থেকে ভিডিও যদি দিতে হয় শুরু থেকে দাও, কি হয়েছিল, আমি তোমাকে কেন অহেতুক কেন আমি তোমাকে বলবো যে গিয়ে দোকানে গিয়ে গালাগালি করব অথবা তোমার সাথে কথা বলবো? কিছু না কিছু একটা হয়েছে, সেটা তুমি ভিডিও ফুটেজটা আগে দাও। তুমি কেন আমার ছেলেকে মারছো সেই ভিডিও ফুটেজ দাও। আমার দেশের ভাইয়েরা, আমার দেশের জনগণ এবং সাংবাদিক প্রশাসন দেখতে চাই সেই ভিডিওগুলা। কি অন্যায় হয়েছে, আমি অন্যায় করেছি নাকি তোমরা অন্যায় করেছো? আমি সবার কাছে এই বিচারটা চাই, আমার দেশের ভাই যারা আছেন সবার কাছে বিচার চাই এবং আমি প্রশাসনের বিচার চাই। আমি সবার কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিও ফুটেজ গুলি সংগ্রহ করুন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি বেশি আহত হয়ে গেছি, আমার এক্সরা গুলো আপনাদের দেখাবো এখন, আমার এক্সরা গুলো দেখাই আমি। আমি আসলে যখন আমি
ডাক্তার ডাক্তার বলছে যে আপনি 30 দিন পর্যন্ত রেস্টে থাকবেন। আপনি 30 দিন পর্যন্ত বেড রেস্টে থাকবেন। আমাকে 15 দিন পর আবার সদরে যেতে বলছে আমাকে। এই আমার এক্সরে দেখেন, আপনারা একটু দেখান, এই এক্সরে গুলো দেখেন, এই দেখেন এক্সরে দেখেন, এখানে ভেঙে গেছে আঙ্গুল দুটা। এই আপনার একদম কর্নারের আঙ্গুলটা ভেঙে গেছে, তারপরটা আরেকটা আঙ্গুল ফেটে গেছে, মোট দুইটা আঙ্গুল। তারপরে এই দেখেন, এটা এদিকে দেখাই, এই দেখেন মেরুদণ্ডের মধ্যে, পালুর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা দাগ, কালো কালো যে দাগগুলা মোটামুটি হয়েছে এগুলা। তারপর আবার এই দেখেন, এই আমার কোমরের এই সাইডে যেগুলা, এই সাইডে দেখতেছেন, এটা এই 3টা এক্সরে। আমি সবার কাছে অনুরোধ করব, আসলে আমি অসুস্থতার কারণে আমি কোনো প্রশাসনের ওখানে যেতে পারি না, যার কারণে আমাকে সদর হাসপাতালের ডাক্তাররা বলছেন যে আপনাকে 30 দিন বেড রেস্ট রাখতে হবে, আপনি নড়াচড়া করতে পারবেন না। আমি খুব মোটামুটি আমার এখনো গায়ে জ্বর উঠে। সবাই ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন।